হাই ফ্রেন্ড। তো আজকে দিদিভাই দুপুরের মেনু বিরিয়ানি, খাসির বিরিয়ানি করবে। তো খাসির বিরিয়ানি কিভাবে করবে সেটাই তোমাদেরকে দেখাবে। তোমাদেরকে বলছি আজকে কিন্তু দিদিভাই একদম সিম্পল, মানে যেরকম ঘরোয়াভাবে খায় সেরকমভাবে রান্না করবে। আমাকে এটা কিন্তু শিখিয়েছে আমার মাসি মণি, মানে আমার মাসি শাশুড়ি শিখিয়েছে এটা কিভাবে। আমি কিন্তু আগে বিরিয়ানি করতে পারতাম না। তো দেখো আমি কিভাবে বিরিয়ানি করি। তো একদম সহজ, তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বিরিয়ানি মানে করে খেয়ে দেখতে পারো। তো চলো দেখিয়ে দিই আগে আস্তে আস্তে। এই দেখো আলুগুলো আগে আমি ছাকা তেলে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য এই যে পেঁয়াজ ভালো করে সুন্দর করে দেখো লাল করে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে এই দেখো বিরিয়ানির চালটা আমি ভিজিয়ে রেখেছি। এই যে জলটা গরম হলে তারপরে আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দেব। তো এখন আমার জল গরম হয়নি, তো আমি ততক্ষণ আলুটা ভেজে নিই ভালো করে। এদিকে নিচে দেখো মশলা করছি, মশলাটা করে নেব একদম সহজ পদ্ধতিতে। আমি আগে মশলাটা করে নেব, তারপরে এদিকে দেখো আমার জলটা গরম হচ্ছে। তো আমি জলটা গরম হতে লাগুক, এর মধ্যে দেখো আমি কি কি জিনিস দিই দেখতে থাকো। এই দেখো বিরিয়ানির জন্য আমি দারচিনি এলাচ লবঙ্গ জলের মধ্যে দিয়ে দিলাম। কটা তেজপাতা ছিঁড়ে দিলাম। আর এই যে ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা একটু নেড়ে নি ভালো করে। এদিকে দেখো আলুটা হয়ে গেল, তো আমি এবার ঘি দিয়ে দেবো এর মধ্যে। জলটা ভালো করে গরম হোক, তারা লবণ দেবো। লবণ দেওয়ার কথা মনে নেই, দেখেছো তো। আজকে মা অসুস্থ, তো এই যে একটু লবণ দিলাম পরিমাণ মতন। তো জলটা গরম হোক, তারপরে চালটা আমি দিয়ে দেবো। চালটা কিন্তু ভেজানো আছে, চালটা আমি পরে দেবো। জলটা ভালো করে গরম হয়নি। তো এদিকে আমার তো এই যে একটা দারচিনি দিলাম আর এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ বিরিয়ানির জন্য। মশলাটা আমি আগে এই যে পেঁয়াজ দিলাম তেলের পরে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, মশলাটা ততক্ষণ করে আনি। পেঁয়াজটা আমার এদিকে ভাজা হোক, আমি মশলাটা করে আনি। তো এদিকে জল গরম হয়ে গেছে, এদিকে বিরিয়ানি চালটা দিয়ে দিতে হবে। শোষ আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে ভেজানো, মানে ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন চালটা জলটাও গরম হয়ে গেছে। এই দেখো এর মধ্যে বিরিয়ানি চালের মধ্যে এর মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছি, লবঙ্গ এলাচ আর গোলমরিচ। তো আমার জলটা গরম হয়ে গেছে, এবার এই যে বিরিয়ানি চালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার চালটা দেওয়া হয়ে গেছে। এই দেখো এবার আমি মশলাটা করে আনি বিরিয়ানির জন্য। এদিকে দেখো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, তো মশলাটা করে আনি আমি। তারপরে আমার দিদিভাইয়ের সঙ্গে থাকো, তারপরে দেখতে থাকো দিদিভাই কিভাবে বিরিয়ানি রান্না করে। একদম সিম্পল, তোমরা বাড়িতে এইভাবে খেতে মানে করে খেতে পারবে। খেতে কিন্তু সেই টেস্ট হবে বলে দিলাম, এরকম করে খেলে। দেখো মশলা করে এনেছি, এবার মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেল, একটু হালকা হলে ভালো হতো। তো মশলাটা ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এই দেখো আমি কিন্তু হালকা ছিটি দিয়েছি। এবার খাসির মাংসগুলো কষাবো। আর দেখো চর্বি হয়েছে। এই যে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো।
এরকম আমি মাংসগুলো কিন্তু 2টো ছিটি দিয়েছি, বেশি ছিটি দেয়নি, হালকা করে, কারণ বাবা আবার বুড়ো মানুষ তো, ওর জন্য একটু ছিটি দিলাম হালকা করে। এবার মাংসগুলো আমি, খাসির মাংসগুলো ঢেলে দিলাম। বিরিয়ানি রান্নার জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। আমি কিন্তু সিম্পল রান্না করবো, আবার বলছি, বাড়িতে এরকম ভাবে খাই সেরকম ভাবে, এটা আমাকে মাসি শাশুড়ি শিখিয়েছে এইভাবে, তো আমি বলবো ভালো লাগবে খেতে, খেতে খুব সুন্দর হবে। তোমরা চাইলে এইভাবে দিদি ভাইয়ের মতন বাড়িতে করে খেয়ে দেখতে পারো। হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। লবণটা দিয়েছিলাম তখন, লবণটা এখন দিলাম না, লবণটা মনে হয় দিয়েছি, পরে দেবো, মনে নেই। দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, বিরিয়ানির জন্য খাসির মাংস কমপ্লিট। তো এখন এই যে জল গরম হচ্ছে, এটা আমি ঢেলে দিলাম। আমি কিন্তু সিম্পল ভাবে রান্না করবো, আবার বলছি ফ্রেন্ড, দেখো কি সুন্দর, একদম যেমন ঘরোয়া ভাবে খাই এইভাবে খেলে কিন্তু তোমাদের গ্যাস অম্বল কিছুই হবে না। একদম সিম্পল ভাবে এইভাবে আমি পারতাম না আগে বিরিয়ানি রান্না, আমার মাসি শাশুড়ি এসে আমাকে শিখিয়েছে যে রিতা তুই এইভাবে রান্না করে খাবি, দেখবি খেতেও সেই টেস্ট। আর এটা খুব সহজ। হ্যাঁ, আর এটা খুব সহজ, কথাটা ঠিকই, এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ দারুণ, খেতেও দারুণ একদম, আবার রান্নাটাও একদম সহজ। তো আমার ভাতটা হয়ে গেছে বিরিয়ানির জন্য, দেখো বাবা, আমি ভাবছি ওটা কি না কি, ভয় পেয়ে গেছি। দেখো বিরিয়ানির জন্য ভাতটা শুধু দেখো ধোয়া হচ্ছে, দাঁড়াও একটু, তো ওতে কিছুই দেখা যাচ্ছে না, ক্যামেরা ভাব হয়ে যাচ্ছে। ক্যামেরা ভাব হয়ে যাচ্ছে না, দাঁড়াতে দেবে তো একটু, এই দেখো, দেখাও না একটু। তো আমার মাংস হয়ে গেছে, এই দেখো মিট মশলা দিয়ে দেবো এবার। মাংসটা আমি কিন্তু একটু ঝোলঝোলই করব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আবার জমে যাবে, ওর জন্য একটু ঝোল ঝোল করলাম মাংসটা। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি হালকা করে, হালকা করে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেবো, গরম মশলা দিলাম। তো আমার এবার কিন্তু মাংস হয়ে গেছে, খাসির মাংস হয়ে গেছে, এবার বিরিয়ানি থাকে থাকে মানে সাজাবো এবার, তারপরে তোমাদেরকে সাজানোটা দেখাচ্ছি, বল না কড়াই থেকে মাংসটাকে নামিয়ে নিই তারপরে দেখাই, চলো। এই দেখো মাংস রান্না করে এনেছি, খাসির মাংস রান্না হয়ে গেছে, এবার বিরিয়ানি মানে থাকে থাকে এবার আমি সাজাবো। এই যে আগে ঘি দিয়ে নিলাম, একদম সহজ ভাবে, খেতেও কিন্তু সেই টেস্ট হবে। দেখো ভাতগুলো বিরিয়ানির কি সুন্দর হয়েছে, ঝরা একদম ঝরঝর করেছে। আর এখানে ভাতগুলো নামাতে হবে, তো একটা বাটি নিলে ভালো। তো এই যে বিরিয়ানির চালটা, ভাতটা আগে আমি ঢেলে নিলাম, দেখো গাবলাতে হাফ আর হাফ আছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখো এরকম করে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিতে হবে, আমি বাড়িতে করছি সেইভাবে, কিন্তু আমি ডিম দেবো না বলে দিলাম আগেই ফ্রেন্ড তোমাদেরকে, শুধুমাত্র মাংসটাই দেবো। তো এই যে পেঁয়াজগুলো ভালো করে
সাজিয়ে দিলাম। আবার এই যে বিরিয়ানি মশলাটা দেব। তো এই যে বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার ঘি দিলাম এইভাবে ছড়িয়ে ভালো করে। তা ঘিটা আমার দেওয়া হয়ে গেল, এইবার আমি মাংসগুলো সাজিয়ে নেব। আমি খাসির মাংসগুলো কিন্তু সেরকম বড় করিনি, মানে যেরকম বাড়ি খাই মিডিয়াম সেরকম করে করেছি। এই যে এবার থাকে থাকে মাংস আর এই যে আলু সাজিয়ে নেব। একদম সহজ, এইভাবে দিদিভাইয়ের মতন করে এইভাবে বাড়িতে তোমরা খেয়ে দেখতে পারো, খেতেও দারুণ লাগবে আর রান্নাটাও একদম সহজ। তো এবার এরপর আর একটু বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেবো। এবার গরম, আস্তে আস্তে ঢালতে হবে, আস্তে আস্তে সাজাতে হবে। তো আমি এইভাবে থাকে থাকে সাজিয়ে নেব। তো আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করলাম না, আর বেশি বড় করলাম না, এবার আমি ভিডিওটা শেষ করে দিলাম। তো এইভাবে থাকে থাকে সাজিয়ে নিয়ে তারপরে দম দেবো, দম দিয়ে তো বিরিয়ানিটা আমি খেয়ে নেবো। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে খেয়ে দেখতে পারো। তো ফ্রেন্ড, যদি তোমাদের দিদিভাইয়ের বিরিয়ানি মানে বিরিয়ানি রান্নাটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।